আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রসঙ্গ টেনেছেন রুহুল কবির রিজভী, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেছেন, ধর্ম এবং শহীদদের টেনে দু একটা রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে। এটা 5ই আগস্ট পট পরিবর্তনের পর বারবার কথায় কথায় শহীদদের কথা এবং ধর্মের বিষয়টা উল্লেখ করছেন কোন কোন রাজনৈতিক দল, এবং এটাকে কেন্দ্র করে সমাবেশ, মব তৈরি করা, অনেক কিছু করা হচ্ছে। অথচ এই পরিবর্তনটা একটা রাজনৈতিক পরিবর্তন, এই পরিবর্তনে সব পক্ষ যুক্ত ছিল, কিন্তু তারপরও কেউ কেউ অন্যদেরকে একটু বিচ্ছিন্ন করার চেষ্টা, এবং সেক্ষেত্রে বারবার ধর্ম এবং শহীদদের প্রসঙ্গ টেনে আনা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে দু একটি রাজনৈতিক দল সরকারের উপর প্রভাব বিস্তার করছে। একটি সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে দু একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত এবং ধর্মকে টেনে নিয়ে আসে। এই সরকারের মধ্যে অনেক উপদেষ্টা আছে যারা প্রচন্ডভাবে বিএনপি বিদ্বেষী বলেও দাবি করেন তিনি। অন্তর্বর্তী সরকার দু একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো ঘুরছে। পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়নের অংশ এটি। এটা ঠিক যেমন নির্বাচন ঘোষণাটা বিএনপি পরিষ্কারভাবে বলছে যে এটা জামাত এবং অন্যদের কথাই এটি করা হয়েছে, আকারে ইঙ্গিতে, কিন্তু সেটা পরিষ্কার কেউ কেউ মুখ খুলেও এই কথাটি বলছে, এবং বাস্তবেও সেটা দেখা গেল। নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী এই কথা বলছেন। তিনি বলছেন যে কোনো একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন, শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কাজ করা যাবে না। তারা 71-এর শহীদদের কথা কি ভুলে গেছেন? 86 সালের নির্বাচনের কথা কি ভুলে গেছে? আসলে তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চান। এটা সম্ভবত জামাতকে লক্ষ্য করেই তিনি বলছেন। তিনি বলছেন যে এপ্রিল মাসে তো প্রচন্ড খরতাপ থাকে, ঝড় বৃষ্টি হয়, এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা থাকে, মাদ্রাসা পরীক্ষা থাকে। সেই সময় কেবল রোজার ঈদ শেষ হবে, এপ্রিলে নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে, রোজা রেখে প্রচারণা চালাবে কিভাবে? রিজভী বলেন, জনগণের আবেগকে ধারণ করলে সরকার বিতর্কিত হবে না, তবে বিশেষ কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। তো এটা একটা রাজনৈতিক প্রসঙ্গ কিন্তু তিনি তুলে ধরলেন। যেমন বললেন যে এই যে বিভাজনটা রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে কোনো কোনো রাজনৈতিক দল এটা করছে, কোনো কোনো রাজনৈতিক দলের এজেন্ডা সরকার বাস্তবায়ন করছে। এই যে বিভাজনটা, এই বিভাজনটা রাজনীতিতে একটা বড় ক্ষত হয়ে থাকবে, এবং ভবিষ্যতে যদি এই ধারা চলতে থাকে তাহলে আমি বলছি ঈদের পর কিন্তু বড় ধরনের সংঘাত তৈরি হবে। বরং যেটা দরকার ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলকে ডেকে এনে আরো পরপর বৈঠক করে সবার কথা শুনে সেইভাবে এগোনো, নতুবা কোনো একটা পক্ষের কথার সাথে যদি সরকারের কার্যক্রম মিলে যায়, আর বিশেষ করে শহীদদের বিষয়টা বারবার টেনে আনা, ধর্মকে টেনে আনা, এইগুলোর মধ্য দিয়ে যে একটা রাজনীতিতে একটা বিভাজন তৈরি করা, এটা অবশ্যই দেশের সামনে চলার ক্ষেত্রে একটা বড় অশনি সংকেত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।